বন্ধুরা, বর্ষা তো লেগেই রয়েছে আর ভালো লাগছে না। জামা কাপড় তো আর শুকাচ্ছে না, বাইরে প্রচণ্ড বর্ষা হচ্ছে প্রতিদিন। তা বন্ধুরা দেখো, বর্ষার ভিতরে কী রানবো বুঝতে পারছি না। তা এক মাছওয়ালা নিয়ে আসলো সিলিন্দা মাছ। তো আমি সিলিন্দা মাছ রেখে নিলাম। সিলিন্দা মাছ নাকি খেতে খুবই ভালো লাগে। তো এখানে 1 কিলো সিলিন্দা মাছ আছে। তো এটা দিয়ে আমি কী দিয়ে রান্না করবো বন্ধুরা, তোমরা বলো তো, আমি তো বুঝেই পারছি না। তো ঠিক আছে, মনে পড়ে গেল একটা কথা, চলো আমি বাগানে যাই, বাগান থেকে কিছু নিয়ে আসি গুছিয়ে। তা ওটা দিয়ে আজকের এই সিলিন্ডার মাছটা আমি রান্না করবো। তা চলো দেখি বাগানে আমি কি নিয়ে আসবো রান্না করার জন্য। দেখো বন্ধুরা, আমি চলে এলাম বাগানে। তো দেখো, এখানে আমি কচুর গাঁটি লাগিয়েছি। তা গাছগুলো কিন্তু সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ। আর এই যে দেখো, এখানে হয়েছে একটা বাগানাস গাছ। তা বাগানাস গাছটা কচি রয়েছে পুরা, 2-3 দিন হলো এটা উঠেছে। তো আমি এটা দিয়ে কিন্তু আজকে মাছ রান্না করবো বন্ধুরা। তা তোমরা দেখতে থাকো, আমি এটা কেটে কুটে নিই। আর মাছগুলি আমি সুন্দর করে ধুয়ে ধুয়ে তারপরে আবার চলে আসছি তোমাদের সামনে। এই যে দেখো বন্ধুরা, আমি 3টা বাগানাস গাছ নিয়ে এসেছি। আর এই যে গাছে একটা পাতাও আমি রেখে দিয়েছি, এটা আমি বাটা খাবো, এটা খুব দারুণ লাগে। তো তোমরা এখন সাথে থাকো। আমি তো একা ভিডিও বানাচ্ছি, আমার সাথে কেউ নাই, যেহেতু আমি তোমাদের মাছ কাটাটা দেখাতে পারছি না। তো তোমরা সাথে থাকো, আমি কেটে কুটে ধুয়ে নিয়ে আসি। এই যে দেখো বন্ধুরা, আমি মাছগুলি সুন্দর করে কেটে কুটে ধুয়ে নিয়ে এসেছি। আর মাছগুলি বন্ধুরা খুব সুন্দর আছে। আর এই যে দেখো, আমি সেই বাগানাসের গাছও কেটে কুটে নিয়েছি। তো এখন যে কাজটা আমি করব বন্ধুরা, চলো তোমাদের দেখাই। এই যে দেখো, এখানে আমি জল বসিয়ে দিয়েছি, গরম জল। এর ভিতরে আমি 1 চামচ লবণ দিয়ে দেব। তো লবণ দেওয়ার পরে আমি এই যে বাগানাসের কাটা গাছগুলি এর ভিতরে দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। আর বন্ধুরা, এখন তো বর্ষার টাইম, তারপরে বাগানাস গাছ একটু গলা ধরতে পারে, তার জন্য লবণ দিয়ে সেদ্ধটা করে নিলে আর কোনো সন্দেহ থাকবে না। তো আমি এখানে সেদ্ধ করে নেব 5 মিনিটের জন্য। আর এই যে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি, এর ভিতরে আমি এই মাছগুলো হালকা ভেজে নেব। বেশি ভাজবো না, হালকা হালকা করে ভেজে নেব। তা তোমরা বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো, তা না হলে বুঝতেই পারবে না। তা তোমরা সাথে থাকো, আমি মাছ ভেজে নিই আর কচুর ডাঁটা সেদ্ধ করে নিই। এই যে দেখো, কচুর ডাঁটাগুলি সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি ঝাঁঝরি দিয়ে তুলে নেব এরকম করে। আর বেশি সেদ্ধ করব না, কেননা রান্নার সময় তো একটু সেদ্ধ হবে, তাই এরকম করে আমি তুলে নেব বন্ধুরা। আর এই যে দেখো, মাছটা আমি ভেজে নিয়েছি। এই যে এরকম হালকা করে ভেজে নেব, বেশি দাগ লাগবে না, অল্প অল্প দাগ লাগবে, সেরকম করে আমি মাছগুলি ভেজে নেব। দেখো কত সুন্দর ফিলে ভাজা হয়ে গেছে। আর মাছগুলো কিন্তু বন্ধুরা দারুণ টাটকা আছে। তো তোমরা সাথে থাকো, আমি এবার ভাজাভাজি কমপ্লিট করে নিই, তারপরে আবার চলে আসছি তোমাদের সামনে। এই যে দেখো, মাছগুলি আমি কত সুন্দর করে ভেজে নিয়েছি, হালকা ভাজি। আর এই যে তেল, সেই মাছ ভাজা তেলের ভিতরে আমি ফোড়নটা দিয়ে দেবো। আর ফোড়নে নিয়েছি আমি, দেখো বন্ধুরা, কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। এটা এবার আমি দিয়ে দিলাম। এটা লাল লাল করে আমি ভেজে নেব। ফোড়ন লাল করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি কেটে রাখা আলু। এখানে আমি 2টো মাঝারি সাইজের আলু কেটে রেখেছিলাম, এটা আমি এবার তেলের ভিতরে দিয়ে দেবো। এই যে আলু সবগুলো আমি দিয়ে দিয়েছি। এবার আমি 2 মিনিট নেড়ে চেড়ে নিলাম। তারপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ি, দিয়ে দেবো লবণ। এটা দিয়ে এবার আমি আলুটা সুন্দর করে 5 মিনিট ভেজে নেব। 5 মিনিট ভেজে নিয়েছি, এবার আমি দিয়ে দেবো জল। জলটা দেওয়ার পরে আবার আমি মিশিয়ে নেব। জল বন্ধুরা আমি বেশি দেবো না, কেননা এতে তো আমি বাগানাসের ডাঁটা দেবো, তো ওতে তো জল বেরোয়, তার জন্য আমি জলটা অল্পই দেবো। তা আবার রেখে দেবো কিছুক্ষণ ফুটে ওঠার জন্য, তারপরে আবার চলে আসছি। দেখো ফিরে এলাম 5 মিনিট পর। তা আলুটা সুন্দর করে ফুটে উঠেছে। তো এর ভিতরে আমি দিয়ে দেবো এই যে জল ঝরিয়ে রাখা বাগানাসের ডাঁটা। এবার আমি নাড়িয়ে চাড়িয়ে একটু মিশিয়ে নেব।
আবার আমি 2 মিনিট ফুটিয়ে নেব। এই যে দেখো 2 মিনিট ফোটার পরে তরকারিটা প্রায় হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব মাছগুলি। দেওয়ার পরে আমি সুন্দর করে মাছগুলি সাজিয়ে দেব তরকারির ভিতরে। আর মাছগুলি বন্ধুরা আমি কাটি নাই, আর বিশেষ করে বন্ধুরা আমার ছোটো মাছের পিস পছন্দ হয় না, তাই আমি মাছ বেশিরভাগে ছোট হলে আর কাটি না। এই মাছগুলি আমি আস্তে আস্তে রেখে দিয়েছি। তো এবার আমি মাছগুলি দিয়ে মিশিয়ে নিলাম। তারপর আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তা চলে আসছি আবার 5 মিনিট পর, তোমাদের দেখাচ্ছি যে রান্নাটা আমার পুরোপুরি হয়ে যাবে। ফিরে এলাম 5 মিনিট পর। তা আমি ঢাকনাটা তুলে তোমাদের দেখাচ্ছি যে তরকারিটা কেমন হয়েছে। এই যে দেখো বন্ধুরা, তোমরা দেখেই বুঝতে পারছো যে আজকেরা বাগান মাছের ডাঁটা আর হচ্ছে চিলিন্দা মাছের তরকারিটা কত লোভনীয় হয়ে গেছে। আর রান্নাটাও পুরোপুরি আমার হয়ে গেছে। এবার আমি তুলে নেব গামলাতে। এই যে দেখো বন্ধুরা, আমি তুলে নিয়েছি গামলাতে। তো কত সুন্দর দেখা যাচ্ছে, তরকারির কালারটাও ভালো হয়েছে। আর তোমরা তো দেখেছো বন্ধুরা, আমি কোনো মশলাই দিই নাই। মশলার ভিতরে শুধু নুন, লঙ্কা, হলুদ গুঁড়ি দিয়েছি। এটা দিয়ে আজকে আমি রান্না করেছি। আর ফোড়নে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, আর দিয়েছি কালো জিরে। তো এটা দিয়ে আজকে আমি এই যে বাগান মাছের ডাঁটার তরকারিটা রান্না করলাম বন্ধুরা। তা তোমাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার সাথে থেকো। চলে আসছি আবার পরবর্তী কোনো রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।